বসের ফোন। স্যার। জি স্যার। জি জি, আমি ঠিক সন্ধ্যা 7টায় অফিসে থাকবো স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে? অফিসে যেতে হবে? হ্যাঁ, আর্জেন্ট কাজ এসেছে। ওহো, তাই বলে ছুটির দিনেও? এই তো বেশ ছুটি কাটালাম। রবিনের বাসায় দাওয়াত খেলাম, গল্পগুজব করলাম। আর আর আমার শপিংয়ের কি হবে? আচ্ছা, শপিংটাই বাদ রয়ে গেল না? যা, এখন কি করি? এই দেখো দেখো। এ কি, এভাবে রাস্তার মাঝখানে বাচ্চাটাকে ছেড়ে রাখে কেউ? আচ্ছা বাচ্চা তো, এর বাবা মা কোথায়? এই মেয়ে, তুমি এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার বাবা মা কই? কি মিষ্টি দেখতে মেয়েটা। কি নাম তোর? আমার নাম রায়া। আমার এই পৃথিবীতে কেউ নেই। আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। তোমরা ভীষণ ভালো মানুষ। আমি তোমাদের সাথে যেতে চাই। অদ্ভুত মেয়ে তো, চেনা নেই জানা নেই, আমাদের সাথে যেতে চাই। আরে, এভাবে বকছো কেন? দেখো তো, কি নিষ্পাপ দেখতে। মা, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। এভাবে একা রেখে যেও না। কি বললি? আবার বলতো, আবার বল। এই যে, তুমিও না ইমোশনাল হয়ে পড়লে। সমস্যা কি? বিয়ে হয়েছে 7 বছর কেটে গেছে, এখনো তো মা ডাক তো শুনতেই পাইনি। কি মিষ্টি লাগে মা ডাক শুনতে। ওকে না নিয়ে কোনো মতে আমি যাবই না। কি মুশকিল, এদিকে সন্ধ্যা নেমে এসেছে, এদিকে রাস্তাটাও ভালো না। ওঠো, গাড়িতে ওঠো, পরে দেখছি কি করা যায়। চল চল, আমার সাথে চল। চলো মা। তুমি নামবে না? না, আমি থানায় যাচ্ছি, ডায়েরি করে আসি। ওই পথে অফিসে চলে যাব। তুমি বাসায় যাও। তাড়াতাড়ি চলে আসবে। আজ অনেক মজার মজার খাবার রান্না করব কিন্তু। আচ্ছা ঠিক আছে, নিজের দিকে খেয়াল রেখো। বাহ, কত সুন্দর বাড়ি। এর আগে তো কত বাড়িতে থেকেছি, কিন্তু এত সুন্দর বাড়িতে এই প্রথম। মানে? না, ও কিছু না মা। ও মা, তোমার ঘর দেখাবে না? চল। আমার ঘরটা কিন্তু সব থেকে সুন্দর। কি সুন্দর তোমার ঘরটা, একদম আমার মনের মতো। তোর পছন্দ হয়েছে? হুম। আচ্ছা, এবার বল তো, তোর মা বাবার কথা, তোর পরিবার, ঘরের লোকের কথা। মা। আচ্ছা আচ্ছা, থাক থাক, কিচ্ছু বলতে হবে না, পরে বলিস। এখন বল, রাতে কি কি খাবি? মাংস খাবো মা, মাংস খাবো। মাংসের স্বাদ যে কি ভালো লাগে। আহ, কতদিনই না খাই না। ঠিক আছে, চল, আমি রান্না করব আর তুই পাশে বসে থাকবি। চলো চলো। এত অল্প খাবার, আমার ক্ষুধা নেই।
আমি খাবো না, আমার ঘুম পেয়েছে, ভীষণ ঘুম পেয়েছে। মানে? এই দাঁড়া, খেয়ে যা। পানি নেই বোতলে, যাই নিচে গিয়ে পানি খেয়ে আসি। এ কি দেখছি আমি? সব খাবো, সব খাবো, কতদিন না খেয়ে আছি। এ কি দেখলাম আমি? মোনাকে কিছু বলবো? না থাক, ও খুব আনন্দে আছে, এক্ষুনি কিছু বলা ঠিক হবে না। আমাকে মেয়েটার উপর নজর রাখতে হবে। এই যে সাহেব, রাতে উঠে সব খাবার খেয়ে নিয়েছো? খুব মজা হয়েছে না খাবারগুলো? হ্যাঁ মানে মা, তুমি না বলেছিলে আজ ঘুরতে নিয়ে যাবে আমায়? শুধু ঘুরতে নিয়ে যাব না, তোর জন্য অনেক অনেক কেনাকাটা করব। যা, তাড়াতাড়ি খাবার খেয়ে নে। মোনা, সাবধানে যেও, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। ঠিক আছে ঠিক আছে, চলো এখন সকালে নাস্তা খাই। দেখ তো রায়া, এই জামাটা কেমন? খুব সুন্দর মা। এই 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 মেয়ে, একে ঘরে রেখো না, সর্বনাশ হয়ে যাবে। তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। অদ্ভুত মহিলা তো, কি জানি বাপু, আজকাল পাগলরাও কেনাকাটা করতে চলে আসে। চল তো রায়া, আমরা অন্য দোকানে যাই। হ্যাঁ মা, চলো। হে কি, রায়াকে আয়নায় দেখা যাচ্ছে না কেন? আশ্চর্য তো। কি ব্যাপার, এই অসময়ে ঘুমিয়ে আছো? শরীর ঠিক আছে তো? না মানে, আরে বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, অনেক জোরে বৃষ্টি নেমেছে। সর্বনাশ, সব কাপড় ছাদে শুকাতে দিয়েছিলাম, যা সব ভিজে গেল। না মা, আমি তোমার সব কাপড় ছাদ থেকে তুলে এনেছি, একটা কাপড়ও ভিজতে দেইনি। যাক বাবা, বাঁচালি। কিন্তু ছাদে তো তালা দেওয়া ছিল, আর চাবি তো আমার ড্রয়ারে, তুই চাবি পেলি কই? আমার চাবি লাগে না মা। মানে? ভয় পেয়েছো? মজা করলাম, ছাদের তালা তো খোলাই ছিল। যাই, আমার অনেক ক্ষুধা লেগেছে, পেট ভরে খেতে হবে। যাও, তুমি গিয়ে ছাদের তালাটা লাগিয়ে আসো, আমার শরীরটা একটু ভালো লাগছে না। তুমি রেস্ট করো, আমি দেখছি। চাবিটা নিয়ে যাও, ছাদের তালাটা চাবি ছাড়া লাগানো যায় না। এ কি, ছাদের তালা তো লাগানোই আছে, তার মানে কি হয়েছে মোনা? এক্ষুনি ডাক্তারের কাছে চলো।
হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ নাসির, কেমন আছিস বাবা? হ্যাঁ মা, খুব ভালো আছি। তোমার জন্য সুখবর আছে। কি সুখবর বাপজান? তুমি দাদি হবে। কালই চলে এসো। ডাক্তার বলেছে মোনাকে ফুল বেড রেস্টে থাকতে, সবসময় পাশে একজন থাকতে হবে। কালই তুমি চলে এসো মা। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। কাল না, আমি পরশু আসবো। বৌমার জন্য খাঁটি গরুর দুধ, দেশি মুরগির ডিম, টাটকা শাকসবজি জোগাড় করে নিয়ে আমি রওনা করবো বাপজান। আচ্ছা মা, ঠিক আছে। তুমি নাদের চাচাকে বইলো তোমাকে বাসে উঠিয়ে দিতে। আমি সময় মতো গাড়ি নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একে ওর কথা পরে বলছি, তুমি এখন ফ্রেশ হও। না বাবা, তুমি এইভাবে হুট কইরা একটা অপরিচিত মাইয়ারে ঘরে না মোড়েও ঠিক করো নাই। তোমাগো শহরের মানুষ এইসব কথা বিশ্বাস করে না। আমাদের গ্রামে একবার একটা ঘটনা ঘটছিল। এক পেতনি বউয়ের রূপ ধইরা সংসার করতেছিল। এরপর কত কি যে ঘটলো বাপজান। তারপর 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 কি হলো মা? চুপ থাকো তো মা। তুমি তো জানো মোনার শরীরটা ভালো না। এ সময় এসব কথা বলো না। কি রে রায়া, তুই মায়ের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? যা এখান থেকে। কি ব্যাপারটা? দুধের বোতল সব খালি কেন? এত ডিম আনলাম, ফ্রিজে একটাও ডিম নাই। বুড়ি আমাকে সন্দেহ করিস? আমি যা ভাবছিলাম এ তো তাই। আমি এখন কি করবো? মোনারে কমো? না না, তা তো ঠিক হইব না। নাসিরও আমার কথা বিশ্বাস করব না। আমারে একাই এর সমাধান করতে হইবে। এই মাইয়া, তুই এই হানে কেন? কি চাস তুই? চল্লা যা আমার ছেলের ঘর থেকে। আমি তো যাব না, সারা জীবন এখানে থাকবো। কিন্তু তোর তো থাকা হবে না, তুই আমাকে চিনে ফেলেছিস। মা, মা, এ কি হলো? হায় হায়, এ কি হলো? মা, কথা বলুন। রায়া, আমি জানি তুই মাকে ধাক্কা দিয়েছিস না, কিন্তু তুই এটা কেন করলি? কি চাস তুই? এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমি তো যাব না মা, আমি এখানেই থাকবো তোমার মেয়ে হয়ে।
মিস্টার নাসির, আমি খুবই দুঃখিত, আপনার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গিয়েছে। জনাব নাসির, আমরা সবাই শোকাহত আপনার সাথে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য। কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার কি জানেন, এই রায়া নামে আরও 5টি থানায় কেস ফাইল করা হয়েছে, কিন্তু তার কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি। আপনারও আপনার আশেপাশের সব বাড়ি তল্লাশি করেছি, কিন্তু কোথাও মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। সাবধানে থাকবেন। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন। রূপনগরের রাজা বিক্রম সেন যেমন সুদর্শন তেমন প্রভাবশালী। রাজ্যের সবাই রাজাকে জমের মতো ভয় করে, শুধু রাজার ছোট রানী রাজাকে একটুও মান্য করে না, কথায় কথায় উপহাস করে। একদিন যখন রাজা ছোট রানী মহলে এলেন, দেখলেন আলতা দাসী ওর পায়ে আলতা পরাচ্ছে। মানে রাজামশাই আসছে। রানী সাহেবা, আমি তাহলে বিদায় নিই। আলতা দেওয়া শেষ করে তবেই যাবি, রাজা বসবেন ততক্ষণ। রাজা বহু কষ্টে নিজেকে সংযত রাখলেন। রানী সাহেবা, তাহলে আমি এখন আসি। যখন তখন অন্দরমহলে খবর না দিয়ে আসা কি রাজার মানায়? মানে এটা আমার বানানো মহল, যখন ইচ্ছা আসবো আমি। তা কেমন করে হয় রাজা মশাই? এটা তো এখন আমার মহল, আপনি এমন হুটহাট আসতে পারবেন না। অনেক হয়েছে, অনেকবার বেড়েছে তোমার। কিসের এত দেমাগ তোমার? যে রাজার কোনো সন্তান নেই, যাকে রাজ্যের সবাই আটকুড়ো ডাকে, তার তো এত মেজাজ থাকা উচিত নয়। বড় দিদিকে বাজা বলবেন, কিন্তু আপনি যে আসলে আটকুড়ো তা তো স্বীকার করবেন না। রাজা অপমানিত হয়ে ছোট রানীর ঘর থেকে বের হয়ে আসলেন। রাগে উত্তেজনায় সেই রাতে ওনার ঘুম এলো না দু চোখে। রাজদরবারে সবাই তো এসেছে, বড় রানীও এসেছে, ছোট রানী কোথায়? রাজামশাই, ছোট রানী বার্তা পাঠিয়েছেন দাসীকে নিয়ে। তার আজকে অনেক শরীর খারাপ, তিনি আজকে রাজদরবারে আসতে পারবেন না। রাজা এতই রেগে আছেন, কেউ কোনো কথাই বলতে পারছে না। মন্ত্রী সাহস করে বললেন, রাজামশাই, খাজনা আদায় শুরু করব? হ্যাঁ, করুন। বেশ কয়েকজন প্রজাকে খাজনা বাকি পড়ায় কয়েদ করে রাখা হলো। এতে প্রজারা বিদ্রোহ শুরু করলো। বড় রানী খুব মন খারাপ করলো। রাজামশাই, মানে কিভাবে যে বলি, এতগুলো মানুষকে আটকে রেখে ওদের অভিশাপ না করিয়ে বরং ওদের কয়েক মাস সময় দিন, ওরা এর মধ্যে খাজনা শোধ করবে। না, কিছুতেই না, ওদের অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। রাজামশাই, এই যে আমার সমস্ত গহনা, এতে এত হীরা মণি সোনা মুক্তার গহনা আছে, যা ওই প্রজাদের সব খাজনা শোধ হয়েও আরও উদ্ধৃত থাকবে। এগুলো আপনি গ্রহণ করুন আর ওদের ছেড়ে দিন। প্রজাদের দুঃখ আমি দেখতে পারি না রাজামশাই। রাজামশাই, আমাকে তলব করেছেন? মন্ত্রীমশাই, আমি আপনাকে ডেকেছি একটা কথা বলার জন্য। আমরা যাদেরকে কয়েদ করে রেখেছি ওদেরকে আপনি ছেড়ে দিন, আর ওদেরকে 1 মাস সময় দিন এই খাজনা পরিশোধ করার জন্য।
বড় রানী অর্থমন্ত্রীর সহায়তায় সকল খাজনা বাকি পড়া প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করতে লাগলেন। আচ্ছা, দেখাচ্ছি মজা। ধন্য ধন্য বড় রানীমা, ধন্য। ধন্য। আপনি আমাদের রাজমাতা। প্রজাদের খুশি আমাদের খুশি। রাজামশাই গর্ব অনুভব করলেন এবং সন্তান না হওয়ার দুঃখ ভুলে সকলকে আপন করে নিলেন। আচ্ছা, এসব নাটক বন্ধ করুন। বড় রানী একটা ডাইনি, ওনাকে বিয়ে করেই রাজা আটকুড়ো হয়েছে, রাজ্যের উন্নতি বিনাশ হয়েছে। না না, এটা হতেই পারে না, এটা অসম্ভব। রানী এরকম হতেই পারে একদমই এটা না। সম্ভব না। না না, হতেই পারে না। এটা কখনোই না। হ্যাঁ, হতেই পারে না। তুমি যা বলছো তা মিথ্যা হলে তোমার গর্দান যাবে এই রাজসভাতেই। দাসী, দাসী। এনারা বিখ্যাত জ্যোতিষী, কৈলাসপুর থেকে এসেছেন। এনারা আমার রাজ্যে কবে আসলেন, আর ছোট রানী কেমন করে এনাদের খবর পেলেন? দাসী মঞ্জুরা, রাজামশাই, আমি ওনাদের সেদিন নদীর ঘাটে বসে থাকতে দেখছি। তারপর রানীমাকে খবর দেই, ওনারা নাকি স্বপ্নে দেখছেন এই রাজ্যে ডাইনি আছে, এই রাজ্যের ক্ষতি করতে চায়। বড় রানী এতক্ষণ চুপচাপ ছিলেন, কিন্তু এত অপমান উনি সহ্য না করতে পেরে বললেন, আমি তো জানি ছোট রানীই ডাইনি, তাই তো তার এত সাহস রাজসভায় বসে রাজার মুখের উপর কথা বলে। আর তাকে বিয়ে করার ঘটনাও তো সবার জানা। রাজামশাই সেবার শিকারে গেলেন, দুদিন উনি পাহাড়ের গুহায় বন্দি ছিলেন। তখন কে বা কারা ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আর ছোট রানীকে বিয়ে করতে বাধ্য করে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। ঠিক, হ্যাঁ, ঠিক আমিও কথা, জানি, আমিও আমিও জানি, জানি। একদম ঠিক ঠিক আছে। ঠিক, একদম সঠিক। রাজজ্যোতিষী কোথায়? রাজজ্যোতিষীকে এক্ষুনি ডাকো। রাজজ্যোতিষী উপস্থিত হলে দুটো ভাগে ভাগ হয়ে গেল সবাই। কিছু দুষ্ট লোক ছোট রানীর পক্ষ নিল, আর বেশিরভাগ সবাই বড় রানীর পক্ষে জয় হোক বড় রানী, জয় হোক স্লোগান দিতে লাগলো। বড় রানীর জয় হোক, বড় রানীর জয় হোক। জ্যোতিষীদের মধ্যে গণনা শুরু হলো। প্রায় 1 ঘন্টা গণনার পর রাজজ্যোতিষী একটি আয়নার মধ্যে ছোট রানী আসল চেহারা দেখতে পেলেন। কুহু পাহাড়ের ডাইনি হলো এই ছোট রানী। রাজাকে গুহায় বন্দি করে বিয়ে করতে বাধ্য করে এবং ছোট রানীর বেশ ধারণ করে। তারপর এই রাজ্যে প্রবেশ করে। আর এই 1 বছরে রাজ্যের 100 ঘোড়া ও 100 ভেড়াকে খেয়ে ফেলেছে এই ডাইনি রানী। আর এই জন্য প্রজারা আর্থিক কষ্টে ভুগছে। রানী এবং এদের সবাইকে বন্দি করো। কিভাবে এ রাজ্যে এলি তোরা? হুজুর, ছোট রানীর দেশের লোক আমরা। ওনার দাসী আমাদের সোনার মোহর দিয়ে ভাড়া করে এনেছে, আমাদের কোনো দোষ নেই। হুজুর, আমাদের দয়া করে মাফ করে দেন, আমরা কোনো অন্যায় করিনি হুজুর। মিথ্যা, সব মিথ্যা, সব বড় রানী ষড়যন্ত্র। রাজার নির্দেশে সাথে সাথে তাকে গর্দান দেওয়ার সিদ্ধান্ত হলো। রাজ জ্যোতিষীকে অনেক উপহার দেওয়া হলো, আর ভুয়া জ্যোতিষীদের বন্দি করা হলো। রাজা রানী প্রজাদের আপন করে নিজেদের সন্তানের মতো ভাবতে লাগলেন, আর সন্তান না হওয়ার কষ্ট ভুলে থাকলেন। রূপনগর সুখে শান্তিতে ভরে গেল। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।
হ্যালো নিশান, আমরা নদী পার হয়ে গেছি। তোর বাড়ি পৌঁছাতে এখন কি করতে হবে? হ্যাঁ আকাশ, এখন গরুর গাড়িতে চড়ে সোজা বড় বটতলায় চলে আয়। ওইখানেই আমি দাঁড়িয়ে আছি। বড় বটতলা? আচ্ছা ঠিক আছে, তুই ওইখানেই থাকিস, না হলে আমরা আবার ভুল করে ছোট বটতলায় চলে যেতে পারি। আচ্ছা আয়, আমি ওইখানেই আছি। বাপ জানেরা কি বড় বটতলায় যাইবেন? তাইলে আমার গরুর গাড়িতে আইয়েন। ঠিক আছে আঙ্কেল। ওফ, কি সুন্দর সিনারি! রাস্তার দুই পাশ দিয়ে ধানের ক্ষেত, মেঠো পথে গরুর গাড়ি। দেখবি আকাশ, এবার ভিডিওটা ভাইরাল না হয়ে আর যাবে কই। পুরোটা ভিডিও করছিস? ভালো করে ভিডিও করিস, একটুও যেন মিস না হয়। বাপ জানেরা কি নিশান জমাদ্দার গো বাড়িত যাইবেন? জি আঙ্কেল, আপনি কি ওকে চেনেন? চিনব না কেন? হেরা এই গ্রামের মাতবর, সবাই শিক্ষিত লোক, বড় ভালো মানুষ হেরা। আপনারা কি হ্যাগো আত্মীয় লাগেন? না, আত্মীয় না। শহরে যখন নিশান পড়তে গিয়েছিল তখন আমরা হোস্টেলে একই রুমে থাকতাম। ও আমার খুব ভালো বন্ধু। ও আইসা আইসা, হ্যাঁ লাগা বন্ধুরে দেখতে চলে আইসেন। হ্যাঁ আঙ্কেল, ঠিক তেমনই। ওই যে নিশান, ওই তো। কেমন আছিস বন্ধু? আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, পুরো জার্নিটাই খুব এনজয় করেছি। আচ্ছা ঠিক আছে, চল এবার। আরে দেখ তো, এটা কি? দাঁড়া, জুম করি। আরে এটা তো অনেক পুরনো একটা বাড়ি দেখা যাচ্ছে। মনে হচ্ছে রাজা বাচ্চাদের আমলের বাড়ি। কই দেখি তো। হাই রে, রাখ রাখ, এ বাড়ির ছবিও দেখিস না। এ বাড়ির মুখ দেখাও যেন পাপ। কেন রে নিশান, কি কাহিনী আছে এর পিছনে? বল না, বল বল প্লিজ। অনেক পুরনো দিনের পরিত্যক্ত বাড়ি এটা। গ্রামের কেউ ওইদিকে পা ফেলে না। শুনেছি যেই ওদিকে গিয়েছে কখনো আর ফিরে আসেনি। তাহলে তো বস যেতেই হবে, আর এই বাড়ির ভিডিও হবে বছরের সেরা ভাইরাল ভিডিও। এ কথা ভুলেও মনে আনিস না। বাড়ির কেউই রাজি হবে না ওখানে যেতে দিতে। তোরা যেটা মজা ভাবছিস, আসলে ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস। বাড়ির কেউ জানবে কেন রে? আমরা তো যাবই যাব, আর ভিডিওও বানাবো। তারপর দেখবি দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। তাহলে বন্ধু, কালকে মিশন শুরু। আমার ব্যাপারটা ভালো লাগছে না রে, তোরা বুঝতে চেষ্টা কর। হ্যাঁ বুঝলাম, এখন আমরা ঘুমাবো আর মধ্যরাতে উঠে ওখানে চলে যাব। নিশান নিশান, ওঠ ওঠ, তাড়াতাড়ি চল। বিষয়টা আমার মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর একবার একটু ভেবে নে। ভাবাভাবির দিন শেষ, ভাইরাল হওয়ার বাংলাদেশ। এই যে বন্ধুরা, আপনারা এখন দেখছেন মিস্টার আকাশ ভূতের বাড়ির গেট খুলছে। আরে গেটটা তো নিজে নিজেই খুলে গেল। আকাশ চল ফিরে যাই। আরে ইয়ার, দরজাটা তো বাতাসেই খুলে গেল। এত ভয় পাস না তো, চল ভিতরে যাই। না না, আমি যাব না। তোদের এত ইচ্ছা তোরা যা, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো।
চল তো আকাশ, কাপুরুষ এখানেই দাঁড়িয়ে থাকুক, আমরা ভিতরে যাই। কে কে ওখানে? আমি বারবার বললাম এখানে আসিস না, তোরা আমার কথা শুনলিই না। এখন কি হবে? আমার কিন্তু অনেক ভয় করছে। তুই থামবি? আকাশ, চল তো উপরে যাই, উপরে গিয়ে ভিডিও করব। হ্যাঁ চল যাই। দেখ আকাশ, বাড়িটা দেখে মনে হয় অন্তত 200 বছরের পুরনো তো হবেই, তাই না রে? আকাশ, আকাশ, আকাশ কোথায় গেল? আর নিশানি বা কোথায়? দেখ হৃদয়, ড্রেসিং টেবিলটা কত পুরনো, কিন্তু আয়নাটি এখনো কেমন চকচক করছে, তাই না? হৃদয়, হৃদয়, নিশান, কোথায় গেলি তোরা? নিশান, তুই এখানে, আর আমি তোদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। হৃদয় কোথায়? হৃদয়কে দেখছি না কেন? হৃদয়কে আর খুঁজে পাবি না। তোদের সবাইকে মরতে হবে, মরতে হবে সবাইকে। এই আকাশ দাঁড়া, আমাকে নিয়ে যা। তুই ঠিক আছিস তো? তোর কোনো সমস্যা হয়নি তো? আমি ঠিক আছি, কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চল। নিশান আমাদের বারবার বলেছিল এই বাড়িতে না আসতে। ওর কথা শুনলে আমরা হয়তো ওকে হারাতাম না। হ্যাঁ ঠিকই বলেছিস, চল আমরা বাড়ি ফিরে যাই। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।